অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে মানচিত্রের লড়াইয়ে। চীন যেসব ২৭টি স্থানকে নিজেদের মতো করে নতুন নাম দিয়েছিল, তার পাল্টা হিসেবে ভারতও অরুণাচল প্রদেশের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রের নিজস্ব স্ট্যান্ডার্ড নামে চিহ্নিত করেছে। সার্ভে অফ ইন্ডিয়ার হালনাগাদ মানচিত্রে এই নামগুলো যুক্ত করা হয়েছে। দর্শক, মানচিত্রে একটি জায়গার নাম বদলে দেওয়া কি সত্যি সীমান্তের বাস্তবতা বদলে দিতে পারে? আন্তর্জাতিক রাজনীতিতে এর উত্তর না, কিন্তু নামের সঙ্গে যখন জড়িয়ে থাকে ভূখণ্ডের দাবি, সার্বভৌমত্ব এবং ঐতিহাসিক অধিকার, তখন একটি নামই হয়ে উঠতে পারে বড় রাজনৈতিক অস্ত্র। অরুণাচল প্রদেশকে ঘিরে চীন ও ভারতের মধ্যে ঠিক তেমনই এক মানচিত্র যুদ্ধ চলছে। এবার সেই যুদ্ধে পাল্টা চাল দিয়েছে দিল্লি। চীন অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম পরিবর্তন করে নিজেদের সরকারি নথিতে অন্তর্ভুক্ত করার পর ভারত ওই অঞ্চলের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রে নিজস্ব স্ট্যান্ডার্ড নামে চিহ্নিত করেছে। ভারতের হালনাগাদ মানচিত্রটি প্রকাশ করেছে সার্ভে অফ ইন্ডিয়া। এর মধ্যে রয়েছে পাহাড়, গিরিপথ, হ্রদ ও বসতি সহ সীমান্তের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান। শুক্রবার সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে স্থানগুলোর মানসম্মত ভারতীয় নাম প্রকাশ করা হয়। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সার্ভে অফ ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের মানচিত্রে স্থানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার মূল উদ্দেশ্য হলো এসব এলাকার সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সর্বসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে সেখানকার স্থানগুলোর চীনা নামকরণ করে আসছে। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিং এর এই পদক্ষেপকে ভিত্তিহীন ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি বারবার জোর দিয়ে বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। ভারতের নতুন অফিসিয়াল মানচিত্রে স্থান পাওয়া ২৭টি এলাকার মধ্যে বেশ কিছু ঐতিহাসিক ও সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে অন্যতম প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি সংলগ্ন লংজু এলাকা, যা ১৯৫৯ সালে ভারত ও চীনের মধ্যে প্রাথমিক সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। পাশাপাশি আপার সুবানসিরি জেলার মাজা গ্রামকেও মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐতিহাসিক গিরিপথ আছে তালিকায়। ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের সূচনা লগ্নের অন্যতম প্রধান রণক্ষেত্র থাগলা গিরিপথ। এছাড়া বিসা গ্রাম, জোলা, রিজালা এবং পুকুল্লায়ের মতো উঁচু পর্বতের সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পথসমূহ। চলুন আগে নজর দেওয়া যাক কেন এত গুরুত্বপূর্ণ অরুণাচল। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি সীমান্তবর্তী রাজ্য। এর উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রায় ৩,৪০০ কিলোমিটারের ভারত চীন সীমান্তের বড় একটি অংশই অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা অবস্থিত। চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং অঞ্চলটিকে জাংনান বা দক্ষিণ তিব্বত নামে অভিহিত করে। ভারত অবশ্যই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে। নয়াদিল্লির অবস্থান হলো অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ। এ বিরোধ নতুন নয়। ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের স্মৃতির সঙ্গেও অরুণাচলের নাম জড়িয়ে আছে। বিশেষ করে তাওয়াং অঞ্চলকে ঘিরে দুই দেশের কৌশলগত আগ্রহ অত্যন্ত বেশি। এখন চলুন দেখে নেওয়া যাক দর্শক, চীন কেন জায়গার নাম বদলায়। চীনের নাম পরিবর্তনের উদ্যোগকে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখলে বিষয়টির রাজনৈতিক গুরুত্ব বোঝা কঠিন। বেইজিং এর যুক্তি হলো, অরুণাচলের বিভিন্ন এলাকার ঐতিহাসিক ও তিব্বতী নাম রয়েছে এবং সেগুলির ভিত্তিতেই চীন নতুন নাম নির্ধারণ করছে। কিন্তু ভারতের দৃষ্টিতে এগুলি মূল ভূখণ্ডের উপর চীনের দাবি প্রতিষ্ঠার প্রচেষ্টা। ২০১৭ সালে চীন প্রথম দফায় অরুণাচল প্রদেশের ৬টি স্থানের জন্য চীনা নাম প্রকাশ করে। এরপর পর্যায়ক্রমে আরো নাম যুক্ত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় বলেছিল, কোনো জায়গার মন গড়া নাম নির্ধারণ করলেই বাস্তবতা পরিবর্তন হয় না। ২০২৫ সালের মে মাসে চীন আবারও অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। ওই তালিকায় ছিল ১৫টি পাহাড়, ৪টি গিরিপথ, ২টি নদী, একটি হ্রদ এবং ৫টি বসতি। এটি ছিল চীনের এমন পঞ্চম নামকরণ অভিযান। অর্থাৎ এবার ভারতের পাল্টা পদক্ষেপটি হঠাৎ করে আসেনি। কয়েক বছর ধরে চলা একটি ধারাবাহিক কার্টোগ্রাফিক বা মানচিত্র ভিত্তিক দ্বন্দ্বের অংশ হিসেবেই এটি দেখা হচ্ছে। দর্শক, শুধু মানচিত্র নয়, মাটিতেও চলছে প্রতিযোগিতা। অরুণাচল নিয়ে ভারত চীন বিরোধকে শুধু নাম বদলের ঘটনা হিসেবে দেখলে বড় ছবিটি বাদ পড়ে যায়। সীমান্ত এলাকায় গত কয়েক বছরে দুই দেশই অবকাঠামো উন্নয়ন জোরদার করেছে। রাস্তা, সেতু, সামরিক অবকাঠামো, সীমান্তবর্তী বসতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবকিছু এই প্রতিযোগিতার অংশ। অরুণাচল প্রদেশের ২৭টি স্থান নিয়ে চীন ভারতের এই বিরোধ আসলে শুধু ২৭টি নামের বিরোধ নয়, এটি সার্বভৌমত্বের দাবি, সীমান্তের ইতিহাস, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির প্রতিযোগিতা। চীন নাম বদলে বলছে এই অঞ্চল নিয়ে তাদের দাবি আছে। ভারত পাল্টা সরকারি মানচিত্রে নিজেদের নাম বসে বলছে এই ভূখণ্ড ভারতের প্রশাসনের অধীনে এবং এটি ভারতেরই অংশ। অর্থাৎ
বন্দুক ছাড়াই চলছে এক ধরনের মানচিত্র যুদ্ধ।